হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে তোমাদের স্বাগত। কি আসছে দেখতো। তো অন্যদিন মানে মুডটা একটু অন্যরকম লাগে, মানে হাসি খুশি লাগে। আবার আলমারি খুলছিস কেন? আজকে বলো। আর আজকে মুডটা একটু অন্যরকম, মানে একটা দুঃখের বিষয়। কি বলবো তোমাদের, মানে আজ ভালোই ছিলাম। তো খাওয়া দাওয়া, দুপুরে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। তখন আমাদের খাওয়া দাওয়া, বাসন মাজা, মানে একটু মোছা হচ্ছে আর কি। সেই টাইমটাই ফোন আসলো, জানো তো, যে আমার শাশুড়ি দেখছি ফোন করে মানে কাঁদছে। আমি ঘরে ছিলাম, তো হঠাৎ কান্না দেখে আমি বেরিয়ে পড়েই, তা কি হয়েছে কি হয়েছে বলছে, মামা শ্বশুর মারা গেছে। মানে আমার বড় মামা শ্বশুর মারা গেছে। তো বেশি বয়সও না, মানে মাঝারি বয়স। ওহ, আবার কি বলবো, অন্যদিন দুপুরে ঘুমায়, আজকে একটু ঘুমাই উনি, জানো তো। এই দুদিন, অন্যদিন বলতে 2 দিন ধরে, কালকে পরশু দিন দুপুর 1 ঘন্টা করে শুয়েছিলাম মেয়েকে, মানে সকাল সকাল সমস্ত কাজ সেরে স্নান টান করে। আজকে তো সূর্য ওঠেনি, একদম সূর্যই ওঠেনি। আর হাওয়া দিয়েছে, বৃষ্টি হয়েছে। তারপর ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা পড়ছে। আর যখন দেখবে কোনো বিপদ হয় না শীতকালের দিকে, এই রাতের দিক করেই হবে। তো এইরকম তো একটা ব্যাপার। তো এমনিতে আবার অনেক ভোরে ওঠা হয় না, আর পারা যায় না। তো এমনি এখন সকালবেলা উঠছি 6টার দিকে, মানে 5:30 6টার মধ্যে উঠে পড়ে সমস্ত কাজ মাজ সেরে নিয়ে সকালবেলা একবারে চান ধান করে ঠাকুর পুজো মুজো করে খেয়ে দিয়ে নিয়ে একবারে যাই একে স্কুলে দিতে। আজকে পুজো করেছে, তো একবারে স্কুলে যাই দিতে। তো তারপরে ওরকম আজকেও গেছি। তো আজকে আর ঘুমাইনি, আজকে শনিবার, আমি জানি ঘুমালে পরে হবে না। তো ওর জন্য এমনি ছিলাম। হ্যাঁ, বাবা মরণের হাই উঠছে। তো তারপরে যাই হোক, এরকম ঘটনা শুনলাম, বলো এরকম ঘটনা শুনলে ভাল লাগে। সেই মুহূর্তে আমি করেছি কি, আমি বিকালবেলা প্রত্যেকদিন খাওয়ার পর একটু মানে নিজেকে পরিপাটি করে নিয়ে, মানে সেইভাবে সাজি না, কোনো মেকআপ টেকআপ না, একটু পরিপাটি করে নিয়ে মাথাটাতে হাসি নিয়ে একটু সিঁদুর করে আমি যাই একটু শর্ট ভিডিও করতে। তো আজকে বলছি, তো আজকে তো এমনি বৃষ্টি পড়ছে, তারপর মেঘলা। তো ভাবলাম আমি ঘরে বসেই ভিডিও করি। তো ঘরে বসে ভিডিও করতে গিয়ে দেখে এরকম কান্নার আওয়াজ, তারপরে গিয়ে শুনছি যে এরকম মামা শ্বশুর মারা গেছে। তো কি করবে, এমন টাইমে 3টের সময় নাকি মারা গেছে, পায়খানার ভিতর গিয়ে নাকি স্ট্রোক হয়ে গেছে। তো জানে না। তারপর দরজা খুলে দেখে যে আর নেই, হাসপাতালে যেতে যেতে নাকি তার আগেই মরে গেছে। তারপর না নিয়ে গিয়ে বাড়িতে ঘুরিয়ে এনেছে। তো এবার ফোন করেছে, ফোন করলে তো যেতেই হবে। ও বাবা, তো আমার এইদিকে আমাদের এখন বাস বলো, ট্রেন বলো, সবই রাতের দিকে, সন্ধ্যাবেলার দিকে যদি খবর পাই, কি করে যাবে বলো, গাড়ি মাড়ি পাই না। তখন আমার বরাবর গাড়ি ভাড়া, 4 চাকা ভাড়া করলো করে আমার শাশুড়ি দিয়ে, আমাদের একটা মামা শ্বশুর আছে ওইদিকে, সেই মামা শ্বশুর দিয়ে, আমার শাশুড়ি দিয়ে, আমার বর দিয়ে একসঙ্গে গাড়ি ভাড়া করে গেল। এখন ওটা হচ্ছে কি যে মোরগ আছে, ধর্মদা মোরগ আছে। তো এবার যদি সৎ কাজটা রাতে রাতে হয়ে যায়, গাড়ি ভাড়া করে গিয়েছে যেহেতু, এখন ওদেরকে একটু ইয়ে করে হয়তো আস্তে আস্তে ভোর হয়ে যেতে পারে বা সকাল হয়ে যেতে পারে। তো ভালো লাগে না, তো কোনো কাজ করতে ভালো লাগে না। ভাবছি এই চা করে খেলাম, একটু ছেলে পেলে চা খাওয়ার জন্য ইয়ে করছিল, চা, আর শীতকাল না, মানে একটু গরম গরম চা খেলে ভালোও লাগে। তো যেখানেই থাকুক হচ্ছে মামা ভালো থাকুক। আর ভগবান যেন ওনাকে ভালো মানুষ করে, অনেক কষ্ট করে ইয়ে হয়েছে। তো ভগবান যেন ভালো ঘরে ভালোভাবে আবার জন্ম দেয় ওনাকে। কি আর বলবো, যেখানে থাকুক ভালো থাকুক, সুখে থাকুক। তো রুটি করব, রুটি করতে যাব, রুটি করতেও ভালো লাগছে না, এটা কেমন যেন মনের সঙ্গে একটা হচ্ছে, কেমন একটা হচ্ছে। তো কি আর করব, তবু তো পেটে কিছু দিতে হবে না, যাই হোক না কেন পেটে কিছু দিতেই হবে। আর আমার মেয়ের আঁকা পরীক্ষা ছিল, আজকে কোনো রকম নিয়েছে। তো যাই হোক, কি আমার মেয়েকে তো আঁকা মাস্টার দিইনি আমি। এবার ও যেটুকু পারে নিজের মতো করে করেছে, মানে এমনি মাস্টার নিয়েছে, পরীক্ষা ছিল না, এমনি নিয়েছে। তো এই কালী ঠাকুরের মুখটা, আর শুধু মুখটা করেছে, এর সঙ্গে একটু গলাটা এইভাবে করে, গলাটা করলে পারে তো ভালো লাগতো, শুধু মুখে গেছে।
ঠিক আছে, সবাই বলো, ভালো থেকো। সুন্দর হয়েছে নাকি বলো। সুন্দর হয়েছে কিনা বলবে, ঠিক আছে, কমেন্টে। তো ঠিক আছে, বাই।